ঘটনা একটা মনে পড়ছে, কই লিতাম নাকি দেরি হয়ে গেছে আর জিনাইয়া আইনা নাই হগলবালা কই হয়ে যায়। কই প্রথম মধ্যে কইলাম যে 2000 সাল পর্যন্ত আর আইতাম না, 30 সাল পর্যন্ত ইউনিয়নের ভিতরে আর মাহফিল রাখতাম না। অতএব আইয়া যে হতলাইছি কই হইলাই এক বর্বরা কানায় তে মসজিদের সামনে দিয়ে আইটা যাইতে আছে। কি এর সামনে দিয়ে আইটা যাইতে আছে? মসজিদের সামনে দিয়ে কানা আইটা যাইতে আছে। এমন অবস্থায় ইমাম সাহেব হুজুরে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার কইয়া মাগরিবের নামাজে দাঁড়াইছে। তো তেও আইটা যাইতে আছে। মনে করেন আপনারা ইমাম সাহেব আর কি, আপনারা ইমাম সাহেব তখন আইছে না মনে হয় না? উনি ইমাম সাহেব নতুন আসছে নাকি আগের জন চলে গেছে না? আচ্ছা, আল্লাহ তাআলা নেখায়ের দান করে সকল বলি আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা ইমাম সাহেব মাগরিবের সময় বেটা আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে। এখন আপনারা বিবেকের কাছে প্রশ্ন, মাগরিবের সময় ইমাম সাহেব কি সূরা আস্তে পড়ে না জোরে পড়ে? কথা কয় না ধরে জুড়ে পড়ে না? ইমাম সাহেব জুড়ে কেরাত পড়ে। তো ইমাম সাহেব আল্লাহু আকবার কইরা নিয়ত বাইন্দা পড়তে আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে নাকি তা সূরা ফাতিহাটাও আপনারা জানেন না। এরপরে ইমাম সাহেব কইতে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কথাটা আবার কানার কানও গিয়ে আউট যাইছে। কানাই চিন্তা করলো কি তারে হুজুরে আমার নামাজের ভিতরে কানা কইয়া ডাক দিয়া লাইলো, এটা কোন ধরনের কথা হইলো? এই কথা কওয়ার পরে তে কয় আচ্ছা ঠিক আছে, এবারে আমার যেহেতু কানা কইছে হগলের দেয়া দিয়ে এবারে মসজিদের ইমাম সাহেব আমার কানা কইয়া লইয়া পড়ুন। আইজা যাক বাইতে গিয়াই এই কথা কইয়া কানাইতে বাইত গেছে গা লাই লাই গিয়া টাইনের কাছ থেকে বিদায় টিদাই লইয়া লাইতেছে। আজ হুজুরের লগে ভাই দিব, আমরা তারা হুজুরের লগে ভারে বালা। আরো জোরে কান, হুজুরার লগে বারে বালা, কারণ হুজুরা নরম তো। আরে বেটা বাউন বাইরের থেকে আমরা কুমিল্লা আইছে ইমামতি করতো, ও গিয়া মসজিদরা মাইছে কি সুন্দর, কি হুজুর মসজিদরা ঝাড়ু দিলেন না কে? সভাপতি গিয়া সে এই কথা কয়। সভাপতি মানে কি তা জানেননি? সভাপতি শব্দের অর্থ হইছে মসজিদ ঝাড়ু দেওয়ান। সভাপতি অর্থ হইছে মসজিদের বাথরুম ধুয়ন। কেশিয়ার অর্থ হইছে মসজিদের ওযুখানা ধুয়ন। আর ইমাম অর্থ হইছে মসজিদের হুজরার ভিতরে শুয়ে থাকবো, শুধু মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবারের ইকামত দিবে, তখন বাদশার মতো মসজিদের জায়নামাজের মধ্যে আইসা দাঁড়াবে। এটা হচ্ছে ইমাম সাহেবের বৈশিষ্ট্য। আর আমরা তারা ইমাম সাহেবের গুলাম বানাই নিছে, আমরা তারা ইমাম সাহেবের দিয়া বাজাইরের ব্যাগ বা তিনটা নাই টানাই নিও টানাই নি ইমাম সাহেবের দিয়া বাজাইরা ব্যাগ বা তিনটা নাই। ইমাম সাহেবের তার দুলাভাই মনে হয়। ইমাম সাহেবের লগে দেখলে মস্কারি করে, হাসি তামাশা করে। ইমাম সাহেবের দেখলে তার দুলাভাই মনে হয়। এই কারবার চলে। আমরা তারা ইমাম সাহেবের নরম পায়, তার যাইতে ধরে বালা। জুম্মাবারও ইমাম সাহেবের শান্তি নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করলো করে ইমাম সাহেবের চাকরি নট হয় না। এরকম বাস্তব কথা কইতে আসি। ঘুষের বিরুদ্ধে কথা কইলো করে সেক্রেটারি গিয়া সেরা কয় হুজুর আপনি নিশ্চয়ই জানেন আমি তো সরকারি চাকরি করি। কি মুসলমান তো আমরা দাবি করতে আসছি। এরপরে এইটা তো সারছে, সুদ গেল ঘুষ গেল, ফর্দা লইও শান্তি নাই। ফর্দার বিরুদ্ধে, ফর্দার পক্ষে বেফর্দার বিরুদ্ধে ইমাম সাহেব ওয়াজ করছে। আইএসিরা এই সেক্রেটারি আইয়া কয় কি হুজুর আমার বউ যে এনজিওর মধ্যে চাকরি করে, নিশ্চয়ই আপনি জানেন আর আমার বউরে দেখেন। কয়নি এই কথা? কয়নি। তো ইমাম সাহেবরা নরম ভাইয়া আমরা তারা যাইতা ধরে কানায় গেছে গিয়া সেরা তাইনের কাছ থেকে মাপসাপ লইয়া লাইতেছে। আর ভিড়ে আইনা না আই কম যায় না। আর যা ইমাম সাহেবের যে একদিন আর আমার যে কয়দিন লাগে হুজুরের যে আমার কানা কইয়া লইয়া ফরন মসজিদ ভর্তি মানুষের মাঝে উনাফানা করতে আছে। বেডির লগে উনাফানা কইরা বেডির থেকে ধোয়া দুরুস লইয়া আইছে। এসার রাজান তো আর দেয় না। তে তো জীবনও ফসিল বাইল আউটটা দিয়া পড়ছে না। মাঝে মাঝে ফুটবাইল ফইরা যায় গায়। ওই দুর্গা পূজার যে যায় তারার লগে আবেগের ঠেলায় মাঝে মাঝে ফুটবাইল ফইরা যায় গায়। ফসিল বাইল তো তার বুলো সেজদা দিছে না। তো তে আইছে আইয়া চা খাইতে আছে, চার দোয়ানো বইয়া তারে নারে করতে আছে। কুম্বালা এসার রাজান দিব, এই চা খায়, বন খায়, আডে টিভি চায়, এই অবস্থা তার চরিত্রারণা চলতে আছে। আমরা দেশে দেখবেন আবার চার দোয়ানো বড় বড় মুফতি সাহেব পাওয়া যায়। চার দোয়ানের মাঝে বইয়া বইয়া তারা ফতুয়া দেয়, বড় বড় ফতুয়া দেয়। আরে তোমরা কাটা কইছে হুজুরের কত হইব নাকি? 3 তালাক এক লগে দিলে হয় না। ইয়ে করছে তওবা ফরাই বিয়া ফরাই হইয়া যায় গা। আল্লাহ কইছে মন ভাঙলে মসজিদ ভাঙ হয়ে যাবে গা। বেডের যদি অন সারাসারি করে দেয় তো বেডির মনটা ভাঙা যাবে গা। এটা মসজিদ ভাঙবো ইতান ঠিক না। সংসার জোড়া লাগাই দিতালে সোয়াব আছে। মার থেকে মাসির দরদ বেশি। আল্লাহ কয় 3 তালাক দিলে হইতো না। তে চার দোয়ানো বইয়া কয় কুচ্ছু বলে হইতো না। কয় নিও
কয় নিও এইতেও শুরু করছে সার দোয়ানো আইয়াতে তারানারে করতে আছে এই কুদুরুল লাইটের টিভি চায় এশার রাজানটা যখন আল্লাহু আকবার করে মুয়াজ্জিন এশার রাজান দিছে তে লাই লাই মসজিদের বাইরে গেছে গিয়া সেরা তে কয় হগলবালা আজ এখন যদি ইমাম সাহেব আমারে কানা কয় তাইলে আজ ইমাম সাহেবের লোকে নামাজের পরে মসজিদ হই 105 হয়ে যাবো গা এই কথা কইয়া ইমাম সাহেব এশারের নামাজও দাঁড়াইছে আল্লাহু আকবার কইয়া তে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া এখন আপনারা বিবেকের কাছে প্রশ্ন কানা আইবনি শব্দটা আইবো মাতা না দাও কানা আইবনিও ইমাম সাহেব আবার আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া পড়তে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আবার যখন কানাইয়া পড়ছে কানাই আবার কয় কিরে ইমাম সাহেব দিয়ে আবার আমার লাগাই লইল আবার দিয়ে আমারে কইয়া লাইলো ব্যাপারটা কিটা কানাই আবার টেনশনও হয়ে গেছে গা এবার কানাই আস্তে আস্তে শরীর ফার্ম দিতে আছে কানাই আস্তে আস্তে ফুলতে আছে এবার কানাই কয় নামাজটা শেষ করলে ইমাম সাহেবের খবর আছে আমদার ইমাম সাহেবরা দেখবেন প্রত্যেক নামাজের ভিতরে ইমাম সাহেবের কিছু পছন্দের সূরা আছে যে সূরাটা ইমাম সাহেবরা বেশিরভাগ নামাজের সাথে মিলায় পড়ে তেলাওয়াত করে তো ইমাম সাহেব প্রথম রাকাতই নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে কইতাছে ইন্না কানা মিনাল কাফিরিন আবার ইমাম সাহেব কি কইছে আবার কি কইছে কানাই কইছে কানা এবার কই বড় প্রথমও আমারে শেষও আমারে বারবার আমারে কানা কই ভাঙাইতে আছে নামাজের মধ্যে আমি কানা সব সময় নামাজ হয় না দিকে বেটা আমার নমস্কার করে আজ যে বেটারে সারাসারি নাই আমি ইমাম সাহেব আবার ফাউডা একটু খুরা আসলো ইমাম সাহেব একটু ল্যাংড়ায় আটতো এই কানায় কই হুজুরে দেও তো এই আমারে কানা কইছে আমিও হুজুরে একটা লুকমা দিয়ালাম লে কানা উঠা সেরা কইতাছে ইন্না ল্যাংড়া ওয়া মিনাল ফাসিকিন কানা ওইটা কি কয় ইন্না ল্যাংরা ও মিনাল ফাসিকিন আচ্ছা আপনারা বিবেকের কাছে প্রশ্ন কানাই যে কইছে এটা কানার কথা কি হইছে আচ্ছা কানাই যে ভুল ধরছে কানাই কি বুঝা ধরছে না বুঝা ধরছে কানাই যদি বুঝতো তাহলে জীবনে কি এই ভুলটা ধরল হইলে ঠিক তদ্রুপ ভাবে আমাদের সমাজে ঠিক তদ্রুপ ভাবে আমাদের মহল্লায় ঠিক তদ্রুপ ভাবে আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে আমাদের থানায় আমাদের রাষ্ট্রে এমন কিছু বেশি বুঝিন না আছে তারা এক চামচ বেশি বুঝে বেশি বুঝতো গিয়া ইমাম সাহেবের বিরোধিতা করে কুরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে তারা বুঝে ঠিক কিন্তু প্রকৃতপক্ষে কুরআন বুঝে না তারা ওই কানার মতোই কুরআন বুঝে কথা বলুন ঠিক কিনা তারা কুরআন বুঝে কিন্তু ইমাম এবং আলেমের মতো বুঝে না একজন ইমাম এবং আলেম সে এমনিতেই আলেম হয় নাই সে এমনিতেই ইমাম হয় নাই 12 বছর 14 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ে দাওরায়ে হাদিস কমপ্লিট করে সে আলেম হইছে তুমি যে ইমামের ভুল ধরতা তোমার হেডাম তো কম না যায়নি ধরতো আমরা তারা ইমামের ভুল ধরতো যায় এই অবস্থা তো যেই কথাটা কইতাম ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে এবং কুরআন শিখাইছে কুরআন যে শিখাইছে কুরআন কেন শিখাইলো কুরআন শিখানোর মূল উদ্দেশ্য একটাই কুরআন শিখানোর মূল মাকসাদ একটাই যেন আমরা আমাদের জীবনকে সুখময় করতে পারি যেন আমরা আমাদের জিন্দেগিকে সুখময় করতে পারি যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাইয়া তুলতে পারি অথচ আফসোসের বিষয় হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমান পরিচয় দেই আমাদের মুসলমানিত্ব আছে কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে মুসলমান যেই কাজ করার কথা ছিল মুসলমান যে আদর্শের উপর থাকার কথা ছিল মুসলমান যে আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার কথা ছিল আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও ওই আদর্শ বাস্তবায়ন করতে পারি না ওই আদর্শ কি করতে পারি না বাস্তবায়ন করতে পারি না জিগান না আমরা তারা আজ কয় তারিখও 21শে ফেব্রুয়ারি কি দিবস মাতৃভাষা দিবস কিন্তু রাস্তাঘাটও বাইরে হুজুর মাতৃভাষা দিবস বিল্লা মনে হয় না জুরায় জুরায় কবুতর পাওয়া যায় আরো জোরে কোন আমরা 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 ফুট ছাইরা দিয়া বইরা রইছি হারে ফুতের কোনো খবর নাই জি ছাইরা দিয়া বইরা রইছি জি এর কোনো খবর নাই রঙের গুড়া দৌড়াইতে আছি জি যাইতে আছে এক ফাইল ফুট যাইতে আছে এক ফাইল স্কুলে যাইতে আছে কলেজও যাইতে আছে ভার্সিটিতে যাইতে আছে মিলামিশা করতে আছে পর্দার কোনো খোঁজ খবর নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে আল্লাহ নবীকে আদেশ করতেছে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে আপনার কন্যাদেরকে মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার কাপড় সামনের দিকে এইভাবে ঝুলায় রাখে তাদের মুখ যেন পরপুরুষ না দেখতে পারে কিন্তু আমরা তারা দিয়ে এমনে
রাহেনিও আমরা তারা কম্বালা সামনের দিকে কাপড় ঝুলাইব, আমরা তারা হুল্লা দিয়া বইয়া তাহে। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি, অথচ কি ভাষা দিবস? মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস মানে কি? আরে মায়ের ভাষার দিবস। আমার আম্মাই যেই ভাষায় কথা কয় আমি ওই ভাষায় কথা কয়াম। বাঙালিদের একটি মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস কি ফেব্রুয়ারি মাসকে উপলক্ষ কইরা, না আমরা যেহেতু বাঙালি আমরা ফেব্রুয়ারির হিসাব রাখাম, না বাংলার হিসাব রাখাম? কথা কয় না, বাংলার হিসাব রাখতাম না। আচ্ছা বাংলার কয় তারিখ? 8 ফাল্গুন। কয়ে ফাল্গুন? 8 ফাল্গুন। এটার বেলা আমরা তারা নাই। আচ্ছা মুসলমান হিসাবে তো আরবিটার খোঁজখবর রাখানোর দরকার। আচ্ছা আরবি মাসের কয় তারিখ? আজকে শাবান মাসের হয়েছে 10 তারিখ, অথচ আমরা মুসলমানের ফুতায় এই ইংলিশ লইয়া ভরে রয়েছি, ইংলিশ লইয়া ভরে রয়েছি, ইংলিশ লইয়া ভরে রয়েছি। ওই ইংরেজরা যারা 200 বছর এই এশিয়া শাসন করেছে, যারা 200 বছর মুসলমানদেরকে গুলাম বানাই রাখছে, আজকে এখনো পর্যন্ত আমরা মুসলমান, গর্বিত মুসলমান দাবি করি। এখনো পর্যন্ত ইংরেজদের দালালি করি, এখনো পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দালালি করি, এখনো পর্যন্ত আমেরিকার দালালি করি, এখনো পর্যন্ত কানাডার দালালি করি, এখনো পর্যন্ত আমরা তাদের দালালি ছাড়তে পারি নাই। এজন্যই আমাদের অধপতন শেষ হয় না। কথা বলুন ঠিক কিনা? আমাদের অধপতন শেষ হয় না কেন? আমরা এখনো পর্যন্ত দালালি ছাড়তে পারি নাই। যদি আমরা পশ্চিমাদের দালালি ছাড়তে পারতাম তাহলে আমরা কামিয়াব হয়ে যাইতাম। এই যে নর্থ সাউথ এক বিশ্ববিদ্যালয় আছে না, কি জানি নাম, এরকমটাই তো, হ্যাঁ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর গতকালকে দেখলাম সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওনার চাকরি চলে গেছে। কিসের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে? সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সমকামিতা জায়েজ না না জায়েজ? কথা কয় না মানুষটি। সমকামিতা জায়েজ না না জায়েজ? সম্পূর্ণরূপে হারাম। সমকামিতা মানে কি তা বুঝছেন নি আপনারা? ওই শরীফ থেকে শরীফ হয়ে যান গা, ধরতেন পারছেন না আপনারা? শরীফ থেকে শরীফ হইয়া যাওন গা। আপনি দেখবেন আপনার ভূতের লেগে শুয়ারে তার লেগে ফ্যান আনতেন গেছেন, বিকালে বাজার তাইয়া দেখবেন তাইনের সেলোয়ার লাগে। কি লাগে? কথা কয় না, কি লাগে? মুসলমান মানুষ আমার কথাগুলা বুঝার চেষ্টা করেন। আমার কথাগুলা একটু তিক্ত, একটু তিক্ত, একটু তিক্ত। কেন তিক্ত আমি বলি। ডাক্তার 2 প্রকার। ডাক্তার কয় প্রকার? 2 প্রকার। একদল ডাক্তার হইলো, আমি উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন যে এই আপনার এই গ্রামের যে ইনি সর্দার, এবারটার হুড়ো হয়েছে। কি হয়েছে? কথা বুঝে না। কি হয়েছে? হুড়া হয়েছে। হুড়া হওয়ার পরে এবারটা খুব আরামে আছে। পুরা কি আরাম দেয়? পুরার বিষে বেদনা, এবারটা অস্থির, এবারটা লড়তে পারে না, এবারটা সরতে পারে না, এবারটা শরীরটা বেসান দিয়া লাইছে, এবারটা চিল্লা পাল্লা করতে আছে, পদাপতি করতে আছে, গালাগালি করতে আছে, হুরার বেদনা এই অবস্থা চলতে আছে। তো এবারটার ফুটে দৌড়ে গিয়া বাজার থেকে ডাক্তার আনছে। আমরা তারা তো যারা ওষুধ বেছে তারাও ডাক্তার, ঠিক না? আমরা দেশের মাঝে যারা ওষুধ বেছে তারাও কি ডাক্তার। তবে এই ওষুধ বেশি নিয়ে আনছে, আনার পরে হেতে হুরা দিকে ডরাই গেছে। গাড়ি বাবার কত্তারা হুরা লাল হয়ে রয়েছে, ফাইকে একবারে ফুল কিনে দিয়ে লাইছে। তে হুরা দিকে গেছে গা ডরাইয়া। তে চিন্তা করলো জীবনও তার হুরা টুরা কাটছি না, এই হুরার কেমনে কিতা করেন। এখন তে চিন্তা করলো না, এটার একটা ভাইল মতো বাস মতো একটা ভাইল হালাইয়া জামগা লাগবে, এটা কারণ কুড়ুন যাইতো না। পরে কোন ফেসবো বড়ি তে কইছে যান গরম পানি লই পড়েন। গরম পানি টরম পানি কইরা আনছে, উমুমি গরম পানি আনছে। তে তেনা ভিজাইয়া হুরাটার উপরে সুন্দর কইরা এই সেক দিছে। হুরার উপরে সেক দিলে বেড়াম না আরাম? কথা কয় না, বেড়াম না আরাম? আরাম। তো আরাম ভাইয়া এবারটায় এই আজকে 1 সপ্তাহ ধরে ঘুম নাই, যন্ত্রণায়, ব্যথা বেদনায় এবারটা লাইছে ঘুমাইয়া। ঘুমানোর পরে ডাক্তার মাশাআল্লাহ এবারটা ঘুম পাতাই লিছে। 1 সপ্তাহ ধরে যাবাটা ঘুমায় না, এবারটা ঘুম পাতাই লিছে। খালি ডাক্তার নাকি এই কথা কইছে। তো এই বাড়ির বেডিয়েতে কইতাছে মাশাআল্লাহ আমরা ভাই সাহেবরে ধনী বাড়ির গরু গাডার কাজ খায় না। আমরা ভাই সাহেবে যে এতটা বড় ডাক্তার হয়ে রয়েছে আমরা তো ধরতামই পারছি না। ভাই সাহেবে 1 সপ্তাহ ধরে ঘুম নাই, আব্বারে ঘুম পাতাই লিছে। মিনিটের ভিতরে আইয়া এতে ঘুম পাতাইয়া গেছে গা। যাওয়ার পরে এবারটা কতক্ষণ পরে আবার উঠছে। উঠার পরে কি বেদনা বাড়ছে না কমছে? কথা কয় না, বেদনা বাড়ছে না কমছে? বেদনা বাইরে গেছে গা। এখন তো এবার পদাপতি আরো শুরু করছে। ডাক্তার ধরে লিয়ে তারে এই অবস্থা শুরু করছে। তো তারে দর পায় না, বালা একজন MBBS ডাক্তার পরে দেবিদ্যার্থে আনছে। আনার পরে ডাক্তার কয় বাবারে এই হুড়া লিয়ে এখনো বইয়ে রয়েছে, আজ এতদিন হয়ে গেছে গা, আপনারা আগে খবর দিলেন না কেরে? তারা গালাগালি করছে। কইরে সেরে কয় আপনারা জাতা দিয়া ধরেন মুরব্বী মানুষ, এটা এখন আমি কাটমু, কাইটা এটার ময়লাটা পরিষ্কার করব। করতে গেলে উনি গালাগালি করবো, ফদাইব। ইতান আমি অনেক অপারেশন করছি, ইতান কোনো সমস্যা নাই। পরে আবার এবার মাপটাপ চাইবো আর কি, আপনারা খালি
এবারে জাতা দিয়ে ধরেন। তো তারা কি করছে, এবারে এইভাবে জাতা দিয়ে ধরছে, ডাক্তারে এবারে এই কাটতে আছে, হুরা কাটতে হবে, টিপ্পা পুইজবার করতে আছে, এবারে ডাক্তার টের পাইছো না, আমি সর্দার আমার লোক লাগত এই গাইলেইতে আছে, ডাক্তার উনাফানা করতে আছে, ডাক্তারের কাম করতে আছে, টিপ্পা পুইজ বার করে ওষুধ টষুধ লাগাই দিছে। এখন আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এবারে ব্যারাম না আরাম? কথা কয় না, ব্যারাম না আরাম? আরাম। এখন ডাক্তারের কাছে এবার মাপ চাইতে আছে, ডাক্তার সাহেব আপনি আমার ভূতের মতো, আমি মুরব্বী মানুষ, আসলে ব্যথা বেদনা সহ্য করতাম পারছি না, 2-4টা কথা কইয়া লিছি, রাগটাগ কইরেন না, কইয়া টইয়া সেরা এবার ডাক্তার এটা বুঝ দিয়া দিছে। আমরা হইছি ওই জাতের ডাক্তার, আমরার কথাটা আপনার কাছে মাঝে মাঝে একটু তিক্ত মনে হইতে পারে, তেতো মনে হইতে পারে, অর্থাৎ টক আর তিতা মনে হইতে পারে, কিন্তু আল্লাহি আল্লাহর কসম আমি যেই কথাগুলো বলি সলিড কথা বলি, বাস্তবসম্মত কথা বলি। যদি আমার কথাগুলো বুঝেন, যদি বুঝার চেষ্টা করেন, যদি আমার কথাগুলো ধরতে পারেন, আল্লাহি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। দুনিয়াতেও কি হয়ে যাবেন? কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সন্তানদেরকে কি শিখাইতে হবে? কি শিখাইতে হবে? কুরআন শিখাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম, সবচাইতে দামি, সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে কুরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কুরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয়, সে হইছে সবচাইতে দামি। কেন? কুরআনের মতো দামি কিতাব আর হইতে পারে না, কুরআনের মতো দামি কিতাব আর দুনিয়ার মধ্যে নাই। কুরআন অনুযায়ী যে তার নিজের জিন্দেগি চালাইবে, কুরআন অনুযায়ী যে তার নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু সেই হবে। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কার বন্ধু হইতেইব? কথা কয় না, কার বন্ধু হইতেইব? কথা কয় না, কার বন্ধু হইতেইব? আল্লাহর বন্ধু হইতেইব। আল্লাহর বন্ধু হইলে বেশি করে সুদ খাওয়ান লাগবে। কথা কয় না, সুদ খাওয়ান যাবে বেশি করে, ঘুষ খাওয়ান যাব। আমার সব মাহফিল সুদের বিরুদ্ধে ওয়াজ থাকে, দুইটার বিরুদ্ধে আমি সবসময় ওয়াজ করি। অন্যান্য হুজুররা নামাজ লইয়া কথা কয়, রোজা লইয়া কথা কয়, জাকাত লইয়া কথা কয়, বিভিন্নতা লইয়া কথা কয়, আমি দুই বিষয় লইয়া সবসময় কথা কই। কারণ এই দুইটা আমরা সমাজে মহামারী ধারণ করছে। দুইটা বিষয় হইলে, 1 নম্বর হইছে সুদ, 2 নম্বর হইছে পর্দা। দুইটা বিষয় আমরা সমাজে কি হয়ে গেছে গা, মহামারী ধারণ করে লাইছে। আমরা তারা এমন পণ্ডিত হয়ে গেছি গা, আমরা এত চালাক হয়ে গেছি গা, আমরা আজাব আইয়ে না, আল্লাহ আজাব দিত চায় না, এরপর আমরা খাল কাইটা বানিয়ে নি আজাব আইয়ো আইয়ো আইয়ো। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বেফরদা চইলা আমরা আজাব রে ডাহি, আজাব আইয়ো আইয়ো। গত কয়েকদিন আগে আমার এই করছে, এক সুদখুরে ফোন দিছে, বাস্তব কথা। আমি বলবো আপনি আজানের উত্তর দিয়ে দিন। হ্যাঁ, যেই কথাটা বলতেছিলাম, গতই 2-4 দিন আগে আমার এক সুদখুরে ফোন দিছে। ফোন দিয়া কয়, হুজুর আপনি আর সুদের বিরুদ্ধে ওয়াজ কইরেন না। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমারে কি কয়, সুদের বিরুদ্ধে ওয়াজ কইরেন না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি যদি অন্যান্য কোনো বিরোধিতা করতাম, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতাম, যদি উস্কানিমূলক কোনো কথা বলতাম, তাহলে মনটাকে বুঝ দিতে পারতাম আমি উস্কানিমূলক কথা বলেছি, সরকারের বিরুদ্ধে কথা বলেছি, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি, তখন মনটারে বুঝ দেওয়া যায়। আমরা দেশে কি পরিমাণ সুদকুর বাড়ছে, এন থেকে কুতুর আন্তাজ কইরালাম না, তে আমার ফোন দিয়া কয় সুদের বিরুদ্ধে ওয়াজ না করতাম। অবস্থাটা দেখছেন নি আপনারা? দেশ কোন জায়গা গিয়া পৌঁছাইছে। সুদ খাওয়া হালাল না হারাম? আহাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ব্যবসারে হালাল করছি আর সুদরে হারাম করছি। আমরা তারা কি ব্যবসারে ধরছে? কথা কয় না। আমরা তারা ব্যবসারে ধরছে, ব্যবসারে ছাইরা দিয়া বই রইছে, আর সুদরে জাতা দিয়া ধরছে। এমন ভাবে ধরছে, সুদের টিয়া দিয়ে আমরা তারা হজ যায়। সুদের টিয়া দিয়ে যায়নি হজ, সুদের টিয়া দিয়ে আমরা তারা হজ যায়। আগে তো বছরে 30 দিলে ছাড়ছে, 25 দিলে ছাড়ছে, ওহন 30 আর 25 কাম হয় না, ওহন লাখে 40 দমন লাগে। লাখে কত দমন লাগে? 40 দমন লাগে। এর কমে আমরা তারা ঘুষায় না। এই সুদের টিয়া দিয়ে হজ যায়, হজতে আইয়া সে আবার মাইনছের সার দোয়ানো এটা হে কি করিম ভাই সাহেব শরীরটা ভালো নেই ডাহেনিও। এই ডাহের আর এমনি ডাহে না তো, এবার চিন্তাধার হইলে এবার যদি করিম ভাই সাহেব করে ডাক দেয়, তো করিমে এবার উত্তর দিব কি, হাজির সাহেব বালানি। এই হাজিটা একটা হুননের লেগে আপনার কলজাটা বাইটা জিজ্ঞায়। কথা কয় না রে?
আরো জোরে কন সুদের টিয়ে দিয়ে হজ গিয়ে আইসি না এবার এই অবস্থা। তো সেদিন আরেক ঘটনা ঘটে গেছে গা, কই এলিতাম নাকি আইসি আর নাই কই হই নাই। সেদিন আরেক ঘটনা ঘটে গেছে গা, এক সুদখুর এবারটা কি করছে, এই হজ গেছে, হজের থেকে আইয়া এবারটা যেহেতু হজের থেকে আইসে আগে সুদখুর মাইছে কইছে অহন্ত 2 দিন হাজি সাহেব কম লাগতো না, এটা বাসকরণ লাগবো। এবারটা 1000 দানার একটা তসবি লইয়া মসজিদে গিয়া জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জুহি দিয়া জিকির করে। আশেপাশে 2-4 জন মুরব্বী বসে তারা বাতিন ধরাই গেছে গা। তারা চিন্তা করলো আহারে এবারটা যেই হারে জিকির করে যেইভাবে কোনি গিয়া গুতা দেয় কুম্বালা বুয়ের ছাকনা চুকনা বাড়ায় বাঙ্গালায় কন জানা দূরে সইরা গিয়া বই তো মুরব্বীরা সাইডে গিয়া বইছে। এবারটা এই 1000 দানার তসবিহ লিয়া জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতেছে। আল্লাহর কি কুদরত কেইব। এমন সময় এবারটার মোবাইলে ফোন আইছে, একটা ফোন দিয়া কয় ভাই সাহেব সুদের টিয়াটা লইয়া আইসলাম। কি টিয়াটা লইয়া আইসলাম ভাই সাহেব, সুদের টিয়াটা লইয়া আইসলাম। এখন মসজিদের ভিতরে 2-4 জন মুরব্বী বইয়ে রয়েছে, তো নতুন হজ করুন না কেন, এবার নতুন হজ করে আইসে খেমখেল বিষয় নাকি এবার নতুন হাজি, এবার গিয়া সুদের টিয়ার কথা কই তারা মসজিদের ভিতরে এবার জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হেতে হেন থেকে কইতে চাও ভাই সাহেব সুদের টিয়াটা লইয়া আইসলাম, কি করণ যায় এটা দর মাতে না। এরপরে দেখেন এই বাটফারে কি সুন্দর সিউন কইরা একটা কথা কইয়া লাইছে মাঝখান দিয়া, মিলাইয়া কইয়া লাইছে। তো আমরা তারা মিলাইন না পারলাম, মিলাইন না ভালো না, আমরা তারা মিলাইয়া কই এলিছে। তো আবার কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই লা ইলাহা ইল্লাল্লাহর ভাইও শুনে কই এলিছে তোর বাবির কাছে নিয়ে দিয়ালা। কার কাছে নিয়ে দিয়ালা কথা কয় না, কার কাছে নিয়ে দিয়ালা, তোর বাবির কাছে নিয়ে দিয়ালা। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, তে যদি প্রত্যেক বছরে বছরে এমনি হজ করতে যায় তার হজ আছে না গেছে, কথা কয় না, তার হজ আছে না গেছে। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আমরা হজ করি আল্লাহরে পাওয়া যাইব, কথা কয় না, আল্লাহরে পাওয়া যাইতেইব, আল্লাহরে পাওয়া যাইব, আল্লাহকে পাওয়া যাবে না। যদি আল্লাহকে পেতে হয় তাহলে একটা কাজ করতে হবে, কুরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে, কুরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে হবে। আরে ভাই আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি আমার ইবাদত করার লাগা। আজকে আমরা আল্লাহর ইবাদত ছাইরা দিয়া সেরা বেড়ার মাঝে ভইরা গেছি গা, আল্লাহর ইবাদত ছাইরা দিয়া আমরা রঙের গুড়া দৌড়াইতে আসি, নিজের মতো করে চলতে আসি। আহারে ইসলামটারে সহজভাবে ভাইয়া লাইছিও, যদি বেলালের মতো কুদ্দুর কষ্ট করতাম আমরা তো মার ফেড়েতে ভইরই মুসলমান, ঠিক না, মারভেটের থেকে ভইরা মুসলমান, কোনো কষ্ট করণ লাগছে না। যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মতো আমাদেরকে খালি শরীরে গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখতো, বুকের উপরে শক্ত পাথর গরম পাথর দিয়া কষ্ট দিত, ইসলামের জন্য ওই পরিমাণ কষ্ট করতাম, তাইলে মায়া লাগলো না? আজকে আমরা কষ্ট করছি না ইসলামের লেগা, কোনো মেহনত করছি না, রক্ত জড়াইছি না, দাঁত ভাঙছি না, হাতটাও শহীদ করছি না, এর লেগে আমরা ইসলামের লেগে মায়া লাগে না? ও আহারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ইসলামটার জন্য বাজান কত কষ্ট করছে, কত মেহনত করছে। আমার নবী মাসুম, আমার নবীর কি কোনো গুনাহ আছে? কথা কয় না, গুনাহ আছে? আচ্ছা আমার নবীর কি এত কষ্টের কোনো দরকার আছে? আমার নবী যে এই উম্মতের লাইগা, এই দ্বীনের লাইগা, এই ইসলামের লাইগা এত কষ্ট করলো, রক্ত মুবারক জড়াইলো, দান মুবারক শহীদ করলো, দিনের পর দিন খাবার খায় নাই, পেটের মধ্যে পাথর বাঁধলো একমাত্র ইসলামের জন্য। আজকে আমরা তার উম্মত হইয়া, আজকে আমরা তার উম্মত হইয়া, আজকে আমরা তার উম্মত হইয়া আমাদের হালত এমন হইছে, আমরা মুখে দাবি করি সুন্নি, আমরা নিজেরা সুন্নি দাবি করি, কিন্তু প্রকৃত পক্ষে এখনো আমরা সুন্নি হইতে পারি নাই, প্রকৃত পক্ষে এখনো আশেকে রাসূল হইতে পারি নাই। যদি প্রকৃত পক্ষে আশেকে রাসূল হইতাম, যদি প্রকৃত পক্ষে সুন্নি হইতাম, তাহলে আল্লাহি আল্লাহর কসম আল্লাহর নবীর কোনো সুন্নত বাদ দিতে পারতাম না। যদি প্রকৃত পক্ষে কি হইতাম, সুন্নি হইতাম, তাহলে আল্লাহর নবীর একটাও সুন্নত বাদ দিতে পারতাম না। আজকে মুখে দাবি করি সুন্নি, মুখে দাবি করি সুন্নি, মুখে দাবি করি সুন্নি, মুখে দাবি করি সুন্নি, কিন্তু কাজের মধ্যে আমাদের কোনো সুন্নত নাই। আফসোসের বিষয়, আমরা মুসলমান দাবি করি, আমাদের মুসলমানিত্ব নাই। দেখেন ইবাদত আসলে আমরা অনেকে ডরাই যে আহারে কত ইবাদত থেকে ইসলামের ভিতরে সেরা বেড়ার মেজে ফিরে যামগা, এত ইবাদত কেমনে করাম? আসলে ইবাদত বেশি কিচ্ছু না, ইবাদত একবার অল্প। এক, নামাজ পড়া, দুই, রোজা রাখা। রোজা তো আরো বিভিন্ন কায়দা রাইয়া পড়ছে। আমরার মহিলারা 11 মাস পর্দা করে, 1 মাস পর্দা করে আমরার পুরুষেরা,
করেনিও। 1 মাস পর্দা করে আমরা পুরুষেরা। রমজান মাসটা আইলে বাজারটি দেখবেন লাল, নীল, হলুদ, সবুজ, কচ্চা রঙের বিভিন্ন কাপড় দিয়া দুয়ান্ডির একটা ফেস দেওয়াইলা, দেওয়াই এইটার একটা পর্দাখানা বানাইলে আমরা পুরুষেরা যারা ওই তার দুর্বল আলসার, কালসার আরো কত রকমের তারা আছে, তারা সারাদিন উপাস থাকতে পারে না, তারা দুপুরবেলা গিয়া সেরা এর ভিতরে পর্দা করে আর সেহরি করেনিও। এই জাতের পর্দা আর সেহরি যদি সারা জীবন করে তাই নাকি জান্নাতে যাইতে পারবো? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, বান্দা রোজা আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। বাইদ্যা কইয়ে নামাজের কথা কইছে না, যাকাতের কথা কইছে না, হজের কথা কইছে না, অন্য কোনো ইবাদতের কথা বলে নাই, বরং রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা ইসলামটারে সহজভাবে ভাইয়ালাইছি, সহজভাবে পালন করাম, বেশি কিছু না। নামাজ পড়ন, রোজা রাখুন, জাকাত দেওয়ান। জাকাতরাও তো বিভিন্ন কায়দায় দেয় আমরা, তারা যার 2টা কাঁচা পয়সা হয়ে গেছে গা, ঘুষ খাইতে খাইতে তার পেটটা বড় হয়ে গেছে গা, সুদেও তার টিয়ার ইনকাম বালা, তে দেখবেন জাকাত দেয় কেমনে, 20 টাকা 50 টাকা লুঙ্গি আর শাড়ি আইনা মাইক দিয়া ডাইকিয়া দেয়নিও। এমনি দেয়নি, মাইক দিয়া ডাইকা আইনা শাড়ি দেয়। কেন গরিবরা কি তুমি মনে করছো কচুরি বানা মনে করছো গরিবদারে? আরে বেটা, তোর মতো জাকাত দৌন্যার 500 বছর আগে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী গরিবরা জান্নাতে প্রবেশ করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। খামখেয়ালি কথা না। তে কি করে 100 টাকা শাড়ি 50 টাকা লুঙ্গি আইন না, তে মাইক দিয়া ডাইকা দেয়। তো বরবরা তুই মাইক দিয়া ডাকছ, 16 গাঁওয়ের মানুষ আইব, তো তুই বেশি করে আনবি। তে 50টা লুঙ্গি আর 50টা শাড়ি আনছে, বাহিরা ভিড়া গেছে, তারে এমন পিঠা পিটবো, তে যখন কবরও যাইব, যাওয়ার পরে কাফনের কাপড়টা খুললা, এরপর তো কি অবস্থা আপনারা জানো না, কি অবস্থায় থাকবো, বাসটা খুললা, ফেরাস্তায় নুরুর তৈরি তো আঙ্গুল দিয়ে একবারে দাঁড়িয়ে থাকবো, আঙ্গুল দিয়া বাসটারে বুধুর চাষা দিয়া লাইব, দিয়া সেরা পিছন দিয়া ফাত করে বাড়ি দিব। আরো জোরে কান। ফাত করে যখন খিচবো পিছনে, আর নিমাইয়া দেহানের জায়গা পাইতো না। কই দেখাই বাইয়া দেহানের মতো জায়গা দিয়ে বাইরিব ফেরেস্তা, দেহানের মতো জায়গা বাইরে হইতো না। ও আহারে, আমরা ফুতুই তো বাসটি নিয়ে দিয়েইব, এই বাসটি দিয়ে তো বাইরেইব, বাইরেইব নিও বাইরেইব। এর লেগে ও বাজান, দুনিয়ার চিন্তা না, ফুতের চিন্তা না। ও আমার এই সারা ওয়াজ বাদ দিলাম, এখনের একটা কথা বুঝেন, একবার মনোযোগ দিয়ে আমার এই কথাটা বুঝেন। আমরা যারা আসি এনের মাঝে বেশি থেকে বেশি হইলে বাপের নাম, দাদার নাম, এরপরে বড় আব্বার নামটা কইতারাম, এরপরে কইতাম পারামনি নিও। এরপর আচ্ছা, কোন আপনারা বিবেকের কাছে প্রশ্ন, আপনারা কেউ বড় আব্বার নাম ধরে কোনোদিন দোয়া করছেন নিও? করছেন না? যেমন আমার নাম মাসুম বিল্লাহ, বাপের নাম ফুলমিয়া, এবারটার বাপের নাম হচ্ছে বসত আলী, এবারটার বাপের নাম হচ্ছে মহবত আলী, এবারটার বাপের নাম হচ্ছে আব্বাস, এরপরে আর আমি জানি না, পারি না, এরপরে কেডাই কিতা করছে জানি না। ঠিক তদ্রুপ ভাবে আজকে আমরা যারা কষ্ট করতেছি, সুন্দর সংসার সাজাইতেছি, জায়গা কিনতেছি, বাড়ি করতেছি, আজ থেকে 100 বছর পরে, 150 বছর পরে, 200 বছর পরে আমার বংশ থেকে আসেই মানুষ আমার এই কষ্ট করা বাড়ি, আমার সাজানো বাড়ি, আমার সাজানো ঘরের মধ্যে থাকবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তারা আমার নামগন্ধও জানবে না, আমার জন্য দোয়াও করবে না, আমার জন্য কি করবে না, দোয়াও করবে না। এজন্য বাবা আমার দুনিয়ার ফিকির না, দুনিয়ার ফিকির না, দুনিয়ার ফিকির না। পায়ে হাত দিয়া দইরা বলি বাবা, দুনিয়ার চিন্তা না, দুনিয়ার চিন্তা নাই, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া একেবারেই তুচ্ছ। দুনিয়ার ব্যাপারে বলছেন মাতাউন কলিল, দুনিয়া খুবই সামান্য, খুবই ছোট একটি দুনিয়া, দুনিয়া কিছু না। দুনিয়া থেকে আমরা সবাই চলে যাবো। দেখেন আল্লাহর নবী বলে সবাই চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু আমরা কেউ জাহান্নাম থেকে বাঁচতে চাই না। কিন্তু মৃত্যু থেকে কেউ চাইলেও কি করতে পারবে না, বাঁচতে পারবে না। কিন্তু আমরা সবাই চাই মরণ থেকে বেঁচে থাকতে। আফসোসের বিষয়, আমরা যেটা থেকে বাঁচতে পারবো ওইটার ফিকির করি না, যেটা থেকে বাঁচতে পারবো না ওইটা নিয়ে পেরেশান করি। এজন্যই তো আমাদের অধপতন, এজন্যই তো কি আমাদের অধপতন। এজন্য মেরি ভাই আর দুস্তে বুজুর্গ, মেরি বাপ, মেরি চাচা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনাদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করি, আপনার সন্তানকে অন্ততপক্ষে আপনি স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, তাতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। বাপ, আমার একটাই কথা, আমার একটাই অনুরোধ, আমি আর কিছু চাই না, আমার একটাই অনুরোধ, আপনি মুসলমান হিসাবে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তানকে কোরআন শিখাইলে আপনার ফায়দা, আপনার লাভ, আপনার ফায়দা, আমার কোনো লাভ হবে,
আমার কোনো কি হবে না, আমার কোনো লাভ হবে না। এজন্য মেরি ভাই আর দুস্তে বুজুর্গ, আমাদের কি বুঝতে হবে, সন্তানকে কোরআন শিখান, সে আপনার জানাজার দোয়াটুকু পড়তে পারবে। সন্তানকে কোরআন শিখান। আমার মতো মুল্লাকে 50 টাকা 100 টাকা 200 টাকা ভাড়া করে এনে মুরগা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া দোয়া করানোর কোনো প্রয়োজন পড়বে না, বরং আপনার সন্তান আমার চাইতে বেশি মায়া তার আপনার জন্য হবে। সে চাইলে যদি কোরআন পড়নেওয়ালা হয়, যদি কোরআন পড়ে, যদি সূরা কেরাত জানে, যদি হাদিস জানে, যদি দোয়া জানে, তাহলে আপনার সন্তানে আপনার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে সে তার বাবা মার জন্য দোয়া, সে তার বাবা মার জন্য। আমরা দুনিয়ার জন্য ফিকির করি, দুনিয়ার জন্য কষ্ট করি। আল্লাহর কসম বাপ, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, চেষ্টা করতে পারবো, আর যে থাকার সেই থাকতে পারে নাই। বাদশাহ জুলকারনাইন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে বিশাল ঘটনা বর্ণনা করছে, ওই বাদশাহ 1600 বছর দুনিয়ায় ছিল, সেও পরে টিকতে পারে নাই, আমরাও থাকবো। এজন্য বাজান দুনিয়ার ফিকির না, আখিরাতের ফিকির করি, আখিরাতের ফিকির করি। আমাদের একজন, আমরা যাকে নিয়ে গর্ব করি, আমি যাকে নিয়ে গর্ববোধ করি, আমাদের কুমিল্লার কৃতি সন্তান হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। হযরত খুব সুন্দর করে বলে, এই উম্মতের উলামা একরাম এখন উচিত তারা মিনি মাইক হাতে নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে, উম্মতের বাড়ি বাড়িতে গিয়ে, উম্মতের ঘরে ঘরে গিয়া এই উম্মতকে বুঝানো, হে উম্মত, এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়া মাতাউন কলিল, তোমার আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। তারা ভাবছে এই আসরের পরে আর কাটা টুন্ডা মুন্ডা হুজুর আর কি বইব, তো এটা ভাবতে পারে, অসুবিধা নাই। আসরের পরে তো আমরা ট্রেন্ড হয়ে গেছে, আমাদের মাহফিল গুলার বৈশিষ্ট্য হয়ে গেছে, মাগরিবের পরে আসরের পরে ওই এলাকার হুজুর টুজুর আর কি, হুজুর টুজুর আর কি বইব, ও মেইন ওয়াজ চলবে হয়েছে কি আপনার এই রাত্রের 8টা-9টার পর থেকে। তো 8টা-9টার পরে আমরাও বইতাম পারছি না আর কি, বইতে পারলে গুদুরা দেখাই দিলাম হইলে ওয়াজ কারে কয়। এরপরে যে সারাসারি হইতো না, যেহেতু তারা আইসে না, বাইক থাকলেও তো শুনবো, সুদখুররা তো আর কান ওয়াজের ফাইল এমনি, ঠিক আছে, অসুবিধা নাই, এই শুনবো ওয়াজ, অসুবিধা নাই। তো যাই হোক, আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশেষত আজকে আমার মাহফিল হচ্ছে 2টা। এই মাহফিলটা ডেট নিছিল 25 তারিখ ফেব্রুয়ারি, না ভাইসা ভাই 25 তারিখ ডেটটা নিছিল। তো 25 তারিখ বলে আবার কি বরাত টরাত আছে, এই হালুয়া রুটি টুটি বানাইব খাইব তারা, তারা তো খানার লাগিয়া বরাত বিচারে। অন্য মানুষে আপনার দেখবেন এবাদতের লাগিয়া, অন্য ধর্মের ভিতরে বা অন্য কোনো সাইডে দিয়ে দেখবেন এবাদতের লাগিয়া থাক বিচারে, দিন বিচারে। আর আমরা ইসলাম ধর্মের মাঝে আমরা যে সিউন কাম লইয়া সারছি, আমরা এবাদতের দিনটারে খাওনের দিন বানাইলি, ঠিক নিয়ে মুরব্বী, এবাদতের দিনটারে আমরা খাওয়ানোর দিন বানাই লিছি। যেমন সবরাত আইলে খিডায় সিরায় হালুয়ায়, এরপরে শিন নিয়ে একটা ফেস লেগে গেছে এলাকাটার ভিতরে, এই দিনও সারছে, দিনের বেলা সারছে, রাত্রে মসজিদের মাঝে কি কারবারটা যায় জিলাপিটি লইয়ে যায়নিও সারছে। এদিকে আমরা গরিব এলাকা আমরা না জিলাপি দেই, কিছু কিছু জায়গাত পেলাম দাদা খিচুড়িও আছে, আবার কিছু কিছু জায়গাত বিরিয়ানি আছে। খানার একটা উৎসব পরে মসজিদের মাঝে একটা সেরা বেড়া লাগে জায়গায় খানা লইয়া। যেই দিন নবীজি কইছে ইবাদত বন্দেগী করতে, শবে বরাত মানে কি, এই রাত্রিতে মুসলমানরা মসজিদে যাবে, নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত করবে, জিকির করবে। মুসলমানের বাচ্চা সারা রাত সেজদায় পড়ে থাকবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে বলবে, কান্নাকাটি করবে, ফজর পর্যন্ত রব্বেকে আবার সেজদায় থাকবে, ফজরের নামাজ পড়ে গুনাহ মাফ করাইয়া তারপরে মসজিদ থেকে ফিরবে। এই জন্যই দিছে শবে বরাত। আর আমরার তারা শবে বরাত পাইয়া রুডিয়ে, সিন্নিয়ে, খিচুড়িয়ে, জিলাপি তো বাজারে পাওয়া নই, জানা পিঠাপিঠি লেগেছে গোয়াটার লেগে জিলাপি, এরপরে আপনার বিরিয়ানি। এই অবস্থা আমরা সমাজও আসেনি, কথা কয় না আসেনি, আমরা সমাজে এই অবস্থা আছে। তো যেই কথাটা কইতাম লো ইসলাম আর কি, আমরা তারা এই মনে করছে মাগরিবের পরে হুজুরে বইবা 2-3টা কথা কইবা, কি করবে ওটা আইছে না আইছে এটা ভাবছে আর কি। তো যাই হোক, জিনায়াবাসীর কাছে আমার আবারও অনুরোধ, অনেক ব্যস্ততার পরে আজকে আমি উপস্থিত হয়েছি। এই একটা বাচ্চা যেন খায়রুল ভাই কথা না বলে, একটা বাচ্চা যদি কথা বলে তাইলে চলে যাইতে বললেন, একটা বাচ্চা যেন কথা না বলে।
আজকে অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের এখানে উপস্থিত হয়েছি, যেহেতু 25 তারিখ ডেটটা নিছে, এখন 21 তারিখ আনছে, 21 তারিখ তো মাহফিল দেখা সারা বেড়াদ্দ ফেরে যে গাই। এখন খাইরুল ভাই সাহেব ফোন দিছে, ফোন দিয়ে ভাই সাহেব ইয়ে কোয়া ন আপনি। আমি বললাম ভাই সাহেব আমি তো আসি মাহফিল, কি কোনো দরকার নাকি? কহ এটা বেড়া লেগে গেছে কেন? আমি কই বেড়া যেন লাগে, বেড়া তো ছুটানো এইটাই কই শুরু হয় কেন? বেড়া যে জায়গাত লাগবো ছুটবো হেন, কি বেড়া লাগছে আমার কন কুদুরা দেখি আমি ঠেলা ঠেলা দিয়া ছুটাইতাম পারিনি। তারপরে কইতাছে ভাই সাহেব মাহফিলটা তো 25 তারিখ আসলো, আমরা রেগুল তো আবার খিচুড়ি টিচুড়ি বিরিয়ানি টিরানি করবো মসজিদও যাই জামাল হয়ে যাবো গা, আমরা মাহফিলও মানুষ নাও খাইতাম পারি, কারণ আমরা তো তাবারুক নাই। তাবারুক আসেনি আপনারা? তাবারুক নাই, আমরা তো আর তাবারুক নাই। এই জামেলাত ফিরে যে গেতাম পারি, মানুষ নাও হইতে পারে, কারণ আমরা তারা হয়েছে খাও না কি উইন না কথা কয় না, আমরা তারা কি উইন না, আমরা তারা খানা যেদিন আমরা তারাও আসেনি এইরকম অহরহ আছে। তো ভাই সাহেব কয় এখন মাহফিলটা তো 21 তারিখ করতাম চাইতে আছি, কি করা যায়? আমি কইছি ভাই সাহেব ঠিক আছে, যেহেতু 21 তারিখ করবেন অসুবিধা নাই। 21 তারিখ করলে কইলাম আমি আর এশারের পরে বইতাম পারতাম না, আমি মাগরিবের পরে কুদুরা সালাম দিয়া যাওন গা লাগবো, কারণ আমার আবার এই 52 মাহফিল আছে জিরুই রাত্রে 9টার সময়। তো গিয়া হেন খানা টানা করন লাগবো, খাইয়া টাইয়া না এরপরে না হ্যাঁ বইতা খানা ছাড়া তো আর বাউন জানা। তো আমি মাগরিবের পরে আইলে সারেনি, কয় ভাই সাহেব আপনি যেই সময় আইবেন এই সময় সারে। আজ আবার ভাই সাহেব ফোন দিছে, ফোন দিয়া কয় ভাই সাহেব আপনি 10টা মিনিট বাড়াইয়া সালাম টালাম দেওয়ান লাগবো। ওই যে কইছি সালাম দিয়া যামগা, টেনশনে ভরে গেছে গাড়ি, যদি সালাম দিয়ে উঠালাই তত ঝামেলা। আজ ফোন দিয়া কয় ভাই সাহেব 10টা মিনিট বাড়াইয়া সালাম দেওয়ান লাগবো। আমি কই ওমা আপনি কইছেন 10টা মিনিট বাড়াইয়া করে, প্রয়োজন আরেকটা মাহফিল বাদ দিয়ালাম, অসুবিধা আছে নাকি? তো এই কথা কইয়া অনেক শখ কইরা জিনাইয়া আইছি। এই বছর আমি রসুলপুর ইউনিয়নের ভিতরে, রসুলপুর ইউনিয়ন ও এই থানা ইউনিয়নের ভিতরে যেই যতগুলা গ্রাম আছে সবগুলা গ্রামে মাহফিল করছে। গুফাননগর করলাম, খাইয়ের করলাম, রসুলপুর করলাম, আবদুল্লাহপুর করলাম, জিনাইয়া করলাম। আর কোনো গ্রাম বাকি আছে নাকি? কথা কয় না। ইউনিয়নের ভিতরে আর কোনো গ্রাম বাকি আছে? বাকি নাই। এই রয়েছে রসুলপুর ইউনিয়নের আমার সর্বশেষ মাহফিল। যদিও মাহফিল রাখছি মার্চের 5 তারিখ পর্যন্ত, এই রয়েছে সর্বশেষ মাহফিল এবং এইটাই শেষ। আগামী 2030 সাল পর্যন্ত রসুলপুর ইউনিয়ন থেকে যদি কেউ আমার সাথে যোগাযোগও করে, আমি রসুলপুর ইউনিয়নের ভিতরে কোনো মাহফিল রাখবো না। এটাই সিদ্ধান্ত, এটাই কি সিদ্ধান্ত, এইটাই মাহফিল আমার শেষ রসুলপুর ইউনিয়নের। এবং আগামী 30 সাল পর্যন্ত রসুলপুর ইউনিয়নের ভিতরে আমি কোথাও খাইয়ের বলেন, গুফাননগর বলেন, আবদুল্লাহপুর বলেন, আপনারা জিনাইয়া বলেন, রসুলপুর বলেন, কোথাও কি করবো না, মাহফিল করবো না ইনশাল্লাহ 2030 সাল পর্যন্ত। 30 সালের পরে 30 সালের পরে যদি প্রয়োজন মনে হয় বা চিন্তা ভাবনা অন্যদিকে যায় তখন সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আপাতত যদি বাবা আয়েশা বলে 30 সালের আগে আর কোথাও মাহফিল রাখা হবে না। অতএব জিনাইয়াবাসীর কাছে আমার অনুরোধ রইল, যেহেতু আমি মাগরিবের পরে খুবই গুরুত্বপূর্ণ সময়, অনেক দামি সময়, আমি বসেছি দোয়া কবুলের সময়, অল্প একটু কথা বলবো ইনশাআল্লাহ। হয়তো বার নাও খাইতেন পারেন, এমন হইতে পারে এইটাই আমার জীবনের শেষ মাহফিল। কেন বাউনপাড়া যাইতে যাইতে এমন আছে ফজরের পরে আবার জানাজাও ফরম লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছুই করতে পারেন। অতএব এখনো যারা দোকানপাটে বসে আড্ডা দিতেছেন, কথা বলতেছেন, আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, ইনশাআল্লাহ ফায়দা হবে, লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আচ্ছা, এবার আপনার কাছে আমার সিউন একটা কথা হোক, মানুষ যেহেতু বেশি হয়েছে না, যারা প্যান্ডেলের ভিতরে আছি আমরাই তো মানুষ, আর বাইরে কি তা আছে এটা আর ভিতরেই রাখলাম, আপনারা বুঝা লইয়েন। তারা আছে বাইরে, তারাও ভিতরে আইলে মানুষ হইয়া যাইব গা, কিছু মানুষ বাড়বো। তো আপনারা যারা অল্প 2-4 জন আছেন, আপনারা একটু কথাবার্তা আওয়াজ টাওয়াজ করতেন পারবেন নি আমার লগে? পারবেন নিও, পারবেন নিও? তাইলে আমি একটু পরীক্ষা করার দরকার। না রে তাকবীর, না রে তাকবীর। এইভাবে এখন যেইভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন, এইভাবে যেই জায়গা সুবহানাল্লাহ লাগে, যেই জায়গা আলহামদুলিল্লাহ লাগে, যেই জায়গা আস্তাগফিরুল্লাহ লাগে, যেই জায়গা যেইটা লাগে আমার লাগা বইয়া না থেকে আপনারা কইয়া লইয়া পড়বেন, ওয়াজটা আগাই লইতাম পারাম। আর আপনারা যদি জাতা দিয়া বইয়া থাকেন, আমি আপনারা বারবার মাতান লাগবো সুবহানাল্লাহ কোনো, নাউজুবিল্লাহ কোনো, আল্লাহু আকবার কোনো, আমারও দেরি হইব। তো এত দেরি করণে কি দরকার? আমি যেহেতু ওয়াজ করতে আছি, আপনারা আমার কুদরা আগাই দিবেন, আমিও আগাই লাইম, আলোচনা সুন্দর হইব। আমিন কোন, আরো জোরে কোন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনে কারিমের সূরা আর রহমান থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি এই 2টি আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, এই
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে কি বানান, মুসলমান বানান। কথা বুঝছেননি আমার? আমরা আল্লাহর কাছে কই নাই আল্লাহ আপনি আমরা মুসলমান বানান, এই কথা কইছিও? এই কথা কইছি না। না কোয়ার পরেও আল্লাহ মুসলমান বানাইলেছে। ও এর চাইতে বড় সুকফাল ভাগ্যবান আর পৃথিবীর মধ্যে অন্য কেউ হইতে, আর কেউ হইতে? ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের আসেনি? 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 কাফের শব্দটা শুনলে দেখবেন আমরা একটার শরীরের ভিতরে আগুন দইরা যায়। আরো জোরে বলুন। কাফের শব্দটা শুনলে আমরা একটার শরীরের ভিতরে আগুন দইরা যায়। গত পরশুদিন এক হুজুর ওয়াজ করতে আছে, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, তিনি বয়ান করতেছে, হাদিসের রেফারেন্স দিতেছে, আইয়েমে জাহিলিয়াতের যুগে যারা নবীজিকে কষ্ট দিছে তারা কি আস্তে কোন কাফের কইলে গুণ হইব তো, তারা যেমনি জাতা দিয়া বই হইছে জুরে কোন কি কাফের। যারা আমার নবীকে কষ্ট দিয়েছে তারা কাফের। ওই কাফেরদেরকে কাফের বলার কারণে একজন স্টেজের মধ্যে বাধা দিছে, কাফের শব্দ ব্যবহার করা যাবে না, কাফেরদেরকেও কাফের বলতে পারবে না, অন্যদেরকেও কাফের বলতে পারবে না, কাফের শব্দই শুনুন যাইতো না। ও সুদখুর কইলে কি খুশি হয়? মাতে না রে। সুদখুর কইলে কি খুশি হয়? ঘুষখুর কইলে কি খুশি হয়? এইটা কইলেও তো খুশি হইতো না। কি হইতো না? খুশি হইতো না। শরীরের ভিতরে লাগিয়ে গেছে গা, আগুন ধইরা গেছে গা। অথচ কাফের শব্দটা কুরআন শরীফে আছে, অথচ কাফের শব্দটা হাদিস শরীফে আছে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কেউ যদি অস্বীকার করে এই শব্দ মানি না, এই শব্দ যে প্রয়োগ করছে তাকে মানি না, তার ইমান থাকবো নি? আর যার ইমান নাইতে কি তা জাগাত গেছে নিও, জাগাত গেছে নিও। দুইটা বাইরে হাতে নিমাইয়ে কই গেছে গা, জাগাত গেছে গা। দেখেন কুলিয়া আইয়ুহাল, জোরে কোন না, কুলিয়া আইয়ুহাল। কাফের শব্দ আইছে নি? আইছে নিও। এখন কাফের হইলে আমরা তারা মাথা নষ্ট হয়ে যায়। কে রে হয় যে যেই জাতের তারে সেই জাতের কইলো তো সাদ বল খাইচত খারাপ যে। আরো জোরে বলুন ঠিক কি না? এরকম কিছু মানুষ আছে তারা মাহফিলের ভিতরে আইয়া কাফের কইলে সেটা জিগায়। ভালো মানুষও আমি পাইছিও। যেমন গত আমি 18 তারিখে আমার মাহফিল আসলো নোয়াকান্দি, চিনছেন নে? আও জয়পুরের লগে আর কি হাদিপুরের লগে নোয়াকান্দি চিনে না রে। এই নোয়াকান্দি আমি মাহফিলে গেছি, যাওয়ার পরে আমি নোয়াকান্দি বয়ানও বইছি, বয়ান টয়ান শেষ করলাম। আমার পরে প্রধান বক্তা আইছে। এমন সময় আপনার ফতেহাবাদ ইউনিয়ন, আমাদের যে ফতেহাবাদ ইউনিয়ন, ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি আইসা উপস্থিত হয়েছে। উনি দুইটা বক্তব্য দিছে। ওনার বক্তব্যগুলো আমার খুব ভালো লাগছে। ওনার ওনার কথার প্রথম পয়েন্ট হচ্ছে, বর্তমান সময়ে সমাজ যদি পরিবর্তন করতে চায় তাহলে যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। 2 নাম্বার কথা হচ্ছে ওনার 2 নাম্বার কথা হচ্ছে, আমরা আমাদের ছেলেদেরকে ইংলিশ অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ক্লাস স্কুলে পড়াচ্ছি, কেজি স্কুলে পড়াচ্ছি। সকালবেলা যে সময় আমাদের সন্তানদেরকে পাঠানোর কথা ছিল মক্তবে কুরআন মাজিদ শিক্ষা করার জন্য, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলা মসজিদে পাঠাইতে আসি হাট্টিমা টিম শিয়াল লাগে। ঠিক নিও হাট্টিমা টিম শিয়ালের লেগে পাঠাইতে আসি। বালা কোনো জিনিস শিখলে যে জিনিসের অর্থ আছে, এই জিনিস শিখলে না মনটারে বুঝতে হন যায়। হাট্টিমা টিমের কোনো অর্থ আসেনি। দেখেন আপনারা, হাট্টিমা টিম তারা মারতে পারে ডিম, তার খেরা দুটি শিং। আপনারা বিবেকের কাছে বসলো যে শিং আছে, ডিফারেনি ডিম পারেনিও, হাঁসে পারে ডিম, মুরগি পারে ডিম, আর অন্যান্য পারে ডিম, কিন্তু গরুও মনে হয় ডিম পারে, ছাগলে, হরিঙে এইটি ডিম পারে না কেন? এগুলার কি আছে? শিং আছে। যার শিং আছে সে তার ডিম নাই, যার ডিম আছে তার শিং নাই। যার ইমান আছে সে সুদখুর না, যে সুদখুর তার ইমান নাই। ঠিক কি না কম? যেই কথাটা বলতেছিলাম, সোয়ালবালা কেজি স্কুলে ভাড়াই দেয় হাট্টিমা টিম শিয়াল লাইগা। হুজুরে কি সুন্দর এই চেয়ারম্যান সাহেব কইতে আছে, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সকালবেলা মক্তবে পাঠানো কুরআন শিক্ষা করার জন্য। কে বলতেছে? চেয়ারম্যান সাহেব বলতেছে, ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বলতেছে। আর কিছু মানুষের কাফের শব্দ শুনলে শরীরের ভিতরে আগুন ধইরা যায়। কথা কোন ঠিক কিনা?
আগুন ধরে কেন? তারা কোরআন পড়ে নাই। তারা কি পড়ে নাই? তারা কি পড়ে নাই? কোরআন পড়ে নাই। কেউ যদি কোরআন পড়তো তাহলে কাফের শব্দ শুনে কষ্টিনকালেও তার শরীরে আগুন ধরতো না। এখন আগুন ধরছে কেন? সে কোরআন পড়ে নাই। আরে বেটা, কোরআন তো অনেক দামি কিতাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান ক্বারা হারফুন মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়া লাহু হাসানাত বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তিরমিজি শরীফ তাফসীরে বাইজাবির মধ্যেও এসেছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন মাজিদের একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমলনামার মধ্যে 10টি নেকি দান করবে। সাহাবা একরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে একসাথে আলিফ লাম মিম যদি পড়ি তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করবে? আল্লাহর নবী বলে, লা, না, বাল আলিফুন হরফুন, বরং আলিফ একটি হরফ ও লামুন হরফুন, লাম একটি হরফ ও মিমুন হরফুন, মিম একটি হরফ। কেউ যদি একত্রে আলিফ লাম মিম পড়ে তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে সাথে সাথে 30টি নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুয়াব আছে নিও? আছে। সুয়াব আছে নিও? কোরআন শরীফের যদি আলিফ লাম কইয়া লইয়া পড়তাম পারিও 30টা নেকি। হাত্তিমাটিম টিম কইলে কয় নেকি দিব? হবে। আসেনি কোনো নেকি? নেকি নাই। এখন আজকে আমরা তারা নেকিটা চাইরা আমরা ফেকি লইয়া ভইরা রইছি, আমরা গুনাহ লইয়া ভইরা রইছি। এখন কইবেন হুজুর আমরার ফুতাইতে কি এই স্কুলে পড়তেন কইতেন না, ভার্সিটি কলেজ ভার্সিটি পড়তে কইতেন না? অবশ্যই বলবো, আপনার সন্তান স্কুলে পড়বে, আপনার সন্তান কলেজে পড়বে, আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়বে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তির জায়গা একটাই, আপনার ফুতে কলেজও পড়ে, আপনার ফুতে স্কুলও পড়ে, আপনার ফুতে ভার্সিটিতে পড়ে, কইরা বইরাতে দাঁড়াইয়া মুতে, খালি দাঁড়াইয়া মুতে মন্ডারে বুঝ দিলাম মানে আচ্ছা তার এটা এই দুর্বল আছে, এই সমস্যা, দাঁড়াইয়া মুতলে মুতছে সমস্যা, দাঁড়াইয়া মুতে মন্ডারে বুঝ দিলাম হইলে তে বরবরায় কলেজও পড়লো, তে বরবরায় এই ভার্সিটিত পড়লো, কইরা যেই বাপে তার এত কষ্ট কইরা তার কলেজও পড়াইলো, তার স্কুলও পড়াইলো, লাখ টাকা খরচ কইরা কলেজ ভার্সিটির মধ্যে ভর্তি করাইলো, এই বরবরায় তার বাপে মরার পরে বাপের জানাজার মাঝে দাঁড়াইয়া জানাজার দোয়াটাও পড়তে পারে না। আসেনি এমন? স্কুল কলেজ ভার্সিটির 100 জন ছেলেরা একসাথে করেন, কইরা কোন এই জানাজার শেষে যে একটা দোয়া আছে কি জানি কয় মুরব্বিরা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা, এমন যে একটা দোয়া আছে, দোয়াটা কসাইন। আমরা তো আজ্ঞাবাতিন দিত না কেন দিবনি? তার অবস্থা টাইট হয়ে যাবে গা, তার পায়জামা গরম হয়ে যাবে গা, তে পারতো না। যেই বাপে তার এত কষ্ট করে মানুষ করলো, মানুষ হইলো কোতে দিয়ে অমানুষ হয়ে বই রয়েছে, মানুষ করতে পারলো নি, তার স্কুল কলেজ ভার্সিটি পড়ায় মানুষ হইলো কো। যেই বাপটা তার এত কষ্ট করে ঘাম জড়াইয়া এই দুপুর বেলা বিকাল বেলা রৌদ্রের মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করছে, দুপুরের খাবারটা খায় নাই, চিন্তা করলো বিকালে একবারে গিয়া খায়াম, এত কষ্ট করছে একমাত্র ওই সন্তানরার লাগিয়া, অথচ তে এইতে ওই বাপের জানাজার মাঝে গিয়া জানাজার দোয়া পড়তে পারে না। আমরার কষ্ট তো হেন হেনা লাগে। আমরা যে হুজুররা চিল্লাই, আমরা যে কই, আমরা কই যে আমরার কোনো লাভের লেগে কইও, আমরার কোনো লাভ নাই। ও তোমরা যদি নামাজ হয়ে জিগাও আমরার কোনো ফায়দা নাই, তোমরা যদি ভালো মানুষ হয়ে জিগাও আমরার কোনো লাভ নাই। হ্যাঁ, এতটুকু লাভ হইতে পারে যদি আমার কথায় নামাজ ধরো, যদি আমার বাচ্চাগুলারা পাঠাই দেয়। এত মানুষের দরকার নাই। এমনি ওয়াজ করে অভ্যাস আছে, এই যাও ওয়াজ করে অভ্যাস আছে। জুহরের পর থেকে ওয়াজ শুরু করছি এলাকার ভিতরে খালি মাঠো, বছর 2 বছর করছি। এরপরে দিছে আসরের পরে, আসরের পরে যখন বালা করে লাইছি দিছে মাগরিবের পরে, মাগরিবের পরে যখন বালা করছি দিছে এশারের পরে। তখন তো 2টাও করি, 3টাও করি, একটাও করি, এশার নাই, মাগরিব নাই, রাত 10টা নাই, 3টা নাই। তো খালি মাঠো যারা ওয়াজ করে অভ্যাস তারা রাতের 12টার সময় খালি মাঠো ওয়াজ করতে পারবো। চিল্লা পাল্লা কইরেন না, সময় কম, কথা 2টা কয়াম, বাইক লইয়া যাইবেন, আমিন কন। আর একটা বাচ্চায় চিল্লা পাল্লা করবা না, ঠিক আছে? একজন আওয়াজ করবা না। আওয়াজ করলে ওয়াজের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, মনোযোগ অন্যদিকে চলে যায়। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সন্তান আমরা কি শিখাই না? কোরআন শিখাই না। অথচ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত আজকে তেলাওয়াত করেছি মাত্র 2টি আয়াত। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর রহমান, রহমান কে? আল্লাহর নাম কইলে কয়টা গুনাহ হয়? কোন সাই গুনাহ হয়নি? তারা দিয়ে আল্লাহর নামের মাঝে জাতা দিয়ে বইয়ে রইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর রহমান, রহমান কে? আর জুড়ে বলুন কে?
আলামিন রহমান, তারপরে আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি কুরআন পাঠাইছি, কুরআন শিখাইছি। খলাকাল ইনসান, মানুষের কথা বলতেছে, আমার কথার সারমর্ম বুঝেন, যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। রহমান কে? আল্লাহ। কুরআন পাঠাইছেন কে? আল্লাহ। মানুষ পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম রহমান, আমি কুরআন পাঠাইলাম, মানুষ পাঠাইলাম, কুরআন শিখাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কথা বলছে, আল্লাহর এই কথার ভিতরে কোনো মিনিংস আছে কিনা, আল্লাহর এই কথার ভিতরে কোনো কিন্তু আছে কিনা, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাইব। যদি না বুঝতে পারি তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দিছে, দুনিয়ার সমস্ত কিতাবের দিকে যদি তাকাই, দুনিয়ার সমস্ত লেখক তার কিতাবের ভিতরে শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবনকে গঠন করার জন্য, মুসলিম মিল্লাতের জীবনকে গঠন করার জন্য এমন একটি কিতাব দিয়েছে, এমন একটি কিতাব দিয়েছে যে এই কিতাবের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথাটা কি কোনো খামখালি কথা নিও? কোনো খামখালি কথা? এই কুরআনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কি কায়েম করো কইছে? নামাজ কায়েম। কি কায়েম করো কইছে? নামাজ কায়েম করার কথা কইছে। আমরা তারা নামাজ কায়েম করেনি? কাটা কইল আপনার জিনা? অবশ্যই করেনি, অবশ্যই করে। কোন সময় করে? সবরাতের রাত্রে খিচুড়িটার আজ্ঞান দিয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া হুজুররা তো বৃষ্টি দিয়ে এসে রাতে নামাজটা কায়েম করেনি এটা। অথচ নফল ইবাদত লইয়া টানাটানি, ফজরের নামাজ যে পড়া ফরজ, জুহরের নামাজ যে পড়া ফরজ, আসরের নামাজ পড়া যে ফরজ, মাগরিবের নামাজ পড়া যে ফরজ, এশারের নামাজ যে পড়া ফরজ, তার কোনো খবর নাই। আসেনি তার কোনো খবর? আমরা তারা 1 চামচ বেশি বুঝে কথা কোন ঠিক কিনা? ঠিক নিও। তোমার আসল জিন্দেগি আখিরাতের। এজন্য মেরি ভাই আর দোস্তে বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমাদের প্রত্যেকের সন্তানকে কুরআনওয়ালা, কুরআন পড়নেওয়ালা বানানোর তৌফিক দান। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে আজকে ঝিনাইয়া মরহুম আবুল কাশেম মুন্সি সাহেবের স্মরণে এবং ওনার পরিবার প্লাস গোপালনগরের প্রত্যেক কবরবাসীর রুহের মাগফিরাত কামনে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতিবয় মায়া করে, দয়া করে বরকতপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষের তো নাই, শুকরিয়া আদায় করবো কেডা? ঠিক নিয়ে মানুষ নাই, শুকরিয়া আদায় করবো কেডা? জিনাইয়ের তারা থেকে মনে করছে মাগরিবের পরে বইব আমরা এলাকার ইমাম সাহেবে, তো এবার আর কি ওয়াজ করবো? এবার ওয়াজ তো প্রত্যেক শুক্রবারে শুনি, তো এবার ওয়াজ তো প্রত্যেক শুক্রবারে শুনে ঠিক হই, আমলের বেলা আমরা তারা নাই।